হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজ হবে চিলি চিকেন। এই জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কিলো মুরগির মাংস, আর সেগুলোকে ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এক এক করে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে, আজকের পেঁয়াজগুলোকে কাটিনি, গোটা গোটা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজা হতে। তারপর গোটা গোটা পেঁয়াজগুলো ভাজা করে নিয়ে, মানে লাল লাল করে ভালো করে ভাজা করে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিলাম। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভাজা হতে। আমার তো এই চিকেনের আবার লেগ পিস দারুণ পছন্দ। তোমরা কে কোন পিসটা পছন্দ করো? এরপর এক এক করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আলু আর চিকেনগুলোকে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলাম। তারপর কয়েকটা টুকরো করে রাখা পেঁয়াজ আর তার সাথে কয়েক টুকরো রসুন আর কয়েকটা আদা দিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর আবার কয়েকটা ক্যাপসিকাম নিয়ে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা আদাগুলোকে এক এক করে দিয়ে দিলাম, আর তার সঙ্গে কয়েক টুকরো রসুনও দিয়ে দিলাম। আর এরপরে ওই টুকরো টুকরো করে রাখা ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার ভালো করে এগুলোকে ভাজা করে নেব আমরা। আর এরপর আবার অন্যদিকে ওই মাংস আলুগুলোকে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে ওই ভাজা করা ক্যাপসিকাম, আদা আর রসুনের টুকরোগুলোকে আলাদা করে একটা থালার মধ্যে তুলে নিলাম। আর এরপর আবার ওর মধ্যে আদা রসুন আর পেঁয়াজের ওই পেস্টটাকে দিয়ে দিলাম। আর তারপরে আবার কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে সেগুলোকে বেটে নিয়ে সেটার পেস্টটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর একে একে কড়াইতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন, আর তারপরে একটু টমেটো সস, আর তারপরে সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ও তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, আর কালার হওয়ার জন্য দিয়ে দিলাম একটু লাল মির্চ মানে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। যতক্ষণ এটা শুকিয়ে আসে ততক্ষণ এটাকে আমরা নাড়াচাড়া করে নিতে থাকবো। এরপর এটা প্রায় দেখতেই পাচ্ছ শুকিয়ে এসছে। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এরপর ওই অন্য কড়াইতে থাকা মাংস আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার এই মশলাটাকে ভালোভাবে এই মাংস আর আলুটার মধ্যে আমরা মিশিয়ে নেব। আচ্ছা, তোমরা কে কে চিলি চিকেন পছন্দ করো সেটা কমেন্টে কিন্তু জানিও। আর চিলি চিকেন ছাড়া তোমরা আর কি কি চিকেনের রেসিপি পছন্দ করো সেটাও কমেন্টে জানিও। তোমরা কি চিকেন কষা পছন্দ করো নাকি চিলি চিকেন নাকি অন্য কিছু? তো যাই হোক, এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। আর তোমরা এই যে একটা ছোট্ট সাউন্ড পেলে চিলি চিকেন, ওটা আবার আমার ছোট্ট দেওরে, ওরা আবার চিলি চিকেনটা খুব পছন্দ। তো যাই হোক, এরপর আবার কয়েকটা কাঁচা লঙ্কা ওই ফুটতে থাকা ঝোলগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর ভেজে রাখা ওই গোটা পেঁয়াজ, এরপর টুকরো করে রাখা পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম গুলোকে এর মধ্যে দিয়ে এবার ভালো করে ওর সাথে আরেকবার ফুটিয়ে নেব আমরা। এরপর একটা বাটির মধ্যে আমরা 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে এগুলোকে একটু ভালো করে গুলিয়ে নেব। আর হ্যাঁ, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু টমেটো সস, কারণ এটা তো লাগবেই, এটা চিলি চিকেনের জন্য মেন। আমরা একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এদিকে চিকেন তো ফুটছে, আর এর মধ্যে দিয়ে দেব ওই মিক্সচারটাকে। দিয়ে এবার সেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার এটাকে একটু ফুটিয়ে নেব। দিলেই আজকের আমাদের চিলি চিকেন প্রায় রেডি। তো এই ছিল আজকের আমাদের চিকেনের রেসিপিটা, সরি চিলি চিকেনের রেসিপিটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম যদি আরো নতুন নতুন রান্নার রেসিপি পেতে চাও তো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিওতে। টাটা সবাইকে।